জানি না আর কোনোদিনও বাবার সঙ্গে দেখা হবে কিনা, বাবা আর কোনোদিনও আমাকে তার মেয়ে বলে মেনে নেবে কিনা। তাও আমি হার মানবো না। তোমরা কেউ পারবে না আমার মনোবল ভেঙে দিতে। কিন্তু তুমি যা করলে, আয়নার সামনে দাঁড়াতে পারবে তো? আজকে সবার সামনে চুপ করে রইলে, কিন্তু যখন আমার সঙ্গে আলাদা করে কথা বলবে বলে আমাকে নিয়ে বেরিয়েছিলে, আমার হাত ধরেছিলে, আমার সঙ্গে দেখা করার জন্য কুলটি পর্যন্ত চলে গিয়েছিলে, সবাইকে লুকিয়ে আমার সঙ্গে রাতের বেলায় দেখা করতে এসেছিলে, সেটা কি ছিল দুর্জয়? বলছো না কেন? জবাব দাও। ভালোবাসা ছিল না, শুধুমাত্র অ্যাট্রাকশন? ফুরিয়ে গেছে না সেটা? বলছো না কেন? জবাব দাও। যা করেছি আমি করেছি, তাই তো? যত দায় আমার, তাই তো? তুমি বিয়ে ভেঙে চলে এসছো, সেটারও দায় আমার, তাই তো? ঠিক আছে, এখানেই দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। জয়, এই জয়, জয় রে, জয়, জয় কি করছিস জয়? সব দোষ আমার ছিল, তাই তো? সব দায় আমার, তাই তো? তুমি বলছিলে না যে আমি তোমায় ঠকিয়েছি, তাই তো? নাও, আজ আমি তোমায় বিয়ে করে ফেললাম। আজ থেকে তুমি আমার বউ। হয়েছে? হ্যাপি? এবার বলো, আর কি কি অস্বীকার করেছি আমি? ছোট মা, ছোট মা, আসো, চলো। বাবা, হ্যাঁ, ওই ডাক্তারবাবু। ও নমস্কার, ভালো আছেন? নমস্কার, হ্যাঁ দেখুন না, আসুন। বাবা, এই তো প্রীতম বৌমা এসে গেছো। হাই হাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এসো। নিতাই, কোথায় গেলি? তাড়াতাড়ি এসো। বলুন বড়বাবু।
শোন শোন, এই যে স্যার এসছেন এর জন্য ওই গেস্ট রুমটা একবার খুলে দে, আর তাড়াতাড়ি চা জল খাবারের ব্যবস্থা করো, কেমন? না না স্যার, আজ এসব করবেন না। অ্যাকচুয়ালি ডিউটিতে আছি, আর তাছাড়া আমাকে অনেক দূরে ফিরতেও তো হবে। আজ আসি স্যার। এই মেয়েটাই বিশ্বনাথ দেবরায়ের মেয়ে না? থ্যাংক ইউ অফিসার, সাবধানে যাবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। তোর মাথায় সিঁদুরটা কে পরিয়ে দিয়েছে? কে পরিয়েছে সিঁদুরটা? বল, কে পরিয়ে দিয়েছে? তুই চুপ করে থাকবি তো, বলবি না তো কিছু? মা, বাবা, রানীর মাথায় সিঁদুরটা কে পরিয়ে দিয়েছে? জয়, আপনারা চুপ করে কেন আছেন? কেউ কিছু বলছেন না কেন? প্লিজ বলুন না কিছু। ও বাবা, বাবা বলছি যে মানে কি হয়েছে ব্যাপারটা একটু বলো না। আচ্ছা, জয় কোথায়? ও কি রানীকে সত্যি সত্যি বিয়ে করেছে? আপনারা কেউ কিছু বলছেন না কেন? আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে ঠিক এখানে। রানী, রানী, তুই কিছু বলবি নাকি চুপ করেই থাকবি? মানে এখানে আর যা যা সর্বনাশ হয়েছে তার কোনো কিছুর উত্তর দিবি না তো তুই? ওই বিয়েটা না করে তো এখানে পালিয়ে এলি, তারপরেও মুখ বন্ধ করে রাখবি? কাকিমুনিকেই বা দেখতে পাচ্ছি না কেন? সবাই কোথায় রানী? বল, সবাই কোথায়? এত উত্তেজিত হও না তুমি, বললাম না তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, পরে শুনো। কেন বাবা, কি হয়েছে একটু বলো না। আহ রিতম, বাবা কি বললেন? যাও ফ্রেশ হয়ে নাও, তোমরা একটু রেস্ট নাও। হ্যাঁ, তার রাতে পরপর যা ঘটলো সেসব শুনলে তো তোদের উপরও তো অনেক ঝামেলা গেল, তাহলে অনেক টেনশন গেছে। যা ঘরে যা, বিশ্রাম নে, তারপর ধীরে সুস্থে শুনিস। ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে শোনার মতন অবস্থাটা কি আর আছে বাবা? এই তো আজ আমাকে আর সবাইকে যা মানসিক যন্ত্রণা দিয়ে যেতে হয়েছে তার জন্য দায়ী তুই। আমার এত ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, যাকে নাকি আমি আমার বোনের মতন ভালোবেসেছি, সেই নাকি আমার এত বড় ক্ষতি করে দিল। কি করে পারলি রানী? আমার বন্ধু হয়ে একটা করতে পারলি আমার সাথে তুই? রানী, ভুলে যাস না, আজ আমাকে, আমার হাজবেন্ডকে আর আমার শ্বশুর বাড়ির সবাইকে যে অপমানটা দিয়ে যেতে হয়েছে তার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র তুই। যেটা জানো না, যেটা শোনোনি, তাই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। দেখো, এইটা ঠিক সময় নয়। তাছাড়া শুক্লা এখন অসুস্থ, ডাক্তার এসেছেন। আমি চাই না এই সময় কোনো রকম কোনো অশান্তি হোক। কেমন?